গল্পের শুরু হয় ছোট্ট একটি গ্রামে, যেখানে বাস করত রীনা ও তার শাশুড়ি সরলা দেবী। রীনা শিক্ষিতা, শহর থেকে আসা একটি মেয়ে, আধুনিক চিন্তাধারায় বিশ্বাসী, কিন্তু সংসারের নিয়ম নীতি তার কাছে ছিল কিছুটা কঠিন আর অচেনা। অন্যদিকে সরলা দেবী ছিলেন ঐতিহ্য মেনে চলা এক কঠোর শাশুড়ি, যিনি চেয়েছিলেন তার পরিবার চলুক পুরনো নিয়মে। সংসার জীবনের শুরু থেকেই দুজনের মধ্যে মতের অমিল হতে থাকে। রান্না থেকে শুরু করে জামা কাপড় পরার ধরন সব কিছুতেই ঝগড়া। রীনা মনে করত শাশুড়ি তাকে বুঝতে চায় না। একদিন তর্ক এতটাই বেড়ে গেল যে রীনা রেগে গিয়ে বলে বসে, এই বাড়িতে আমার আর থাকা সম্ভব না। আপনি এই বাড়িতে থাকলে আমি আর এই বাড়িতে থাকবো না। আপনি এই বাড়ি থেকে চলে যান। মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল ঘরটা। চোখের কোণে জল নিয়ে সরলা দেবী চুপচাপ বেরিয়ে যান বাড়ি থেকে। পাশের গ্রামে বড় বোনের বাড়িতে আশ্রয় নেন তিনি। রীনা প্রথমে মনে করেছিল সে ঠিক করেছে, কিন্তু দিন যেতে না যেতেই বাড়ি খালি খালি লাগতে শুরু করে। রান্নাঘর যেন থেমে গেছে। দুপুরবেলা কারোর দৌড়ে ডাক নেই। ছেলের মুখেও দেখা দেয় নীরবতা। স্বামী চিরঞ্জীবও রীনার সঙ্গে কথা বলা কমিয়ে দেয়। একদিন সন্ধেবেলায় রান্নাঘরে দাঁড়িয়ে হঠাৎ করে রীনার মনে পড়ে সরলা দেবীর হাতে বানানো খিচুড়ির গন্ধ। তার বারবার বলা, বৌমা সকালে একটু দুধ খেও, না হলে গ্যাস্ট্রিক হবে। সেই মুহূর্তে রীনা বুঝে ফেলে যাকে সে বাধা বলে ভাবছিল তিনি আসলে ভালোবাসার অন্য রূপ। রীনা চোখের জল মুছে পরের দিনই ছুটে যায় সরলা দেবীর কাছে। চোখে জল নিয়ে সে বলে, মা আমি ভুল করেছিলাম, আপনি আমার বাড়ি নয়, আমার হৃদয়ের অংশ, প্লিজ ফিরে চলুন। সরলা দেবী প্রথমে কিছু বললেন না, শুধু রীনার মাথায় হাত রেখে বলেন, সংসারের ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু ভালোবাসা থাকলেই সব মিলে যায়। সেই দিন বিকেলেই তারা একসঙ্গে ফিরে আসে বাড়িতে। তারপর থেকে রীনা আর সরলা দুজনেই একে অপরকে বোঝার চেষ্টা করে। একটা নতুন অধ্যায় শুরু হয়, যেখানে একে অপরের ভুলগুলোকে ক্ষমা করে তারা ভালোবাসা গড়ে তোলে এবং ভালোবাসার দ্বারা গড়ে তোলে একটি সুন্দর সংসার।